শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে ছুটির দিন, মানে আমার ছেলের হচ্ছে স্কুল ছুটি। তো সেই কারণে স্কুল ছুটি থাকা মানে কিন্তু আমার কিন্তু অনেক কাজ থাকে আর কি। কারণ আমি ভেবে রেখেছিলাম যে রোদ বেরোনো মানেই আমি হচ্ছে যে গদিটা রোদে দেবো। কারণ এই কদিন যে বৃষ্টি হচ্ছিলো বর্ষার দিয়ে, আমার ছেলে কিন্তু একবার টয়লেট করে দিয়েছিল। তো রোদটা দেখে গদিটা তুললাম, কিন্তু দেখলাম আবার কিছুক্ষণ পর মেঘলা হয়ে গেছে। তো সে কারণে আবার ঝেড়ে মুছে আবার পেতে দিয়েছি। তো এদিকে বিছানাটা পাচ্ছি, আর এপাশে দেখুন বড়মশাই দাঁড়িয়ে আছে। তোকে বললাম তুমি দাঁড়িয়ে থাকো, আমি বিছানাটা কমপ্লিট করি, তারপরে তুমি এসে বসবে বা শোবে আর কি। তো অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর আমার সঙ্গে একটু কথা বলে নিচ্ছে। তো আজকে কিন্তু অনেক কিছু কাজ করে নেব, মানে পাগলামির কাজ আর কি, যেগুলো মানে ওগুলো মানে কারো মাথায় হয়তো আসবে না যে না করে ফেলি, কিন্তু আমি কিন্তু আজকে এই কাজগুলো করব। মানে যেমন হচ্ছে আজকে হচ্ছে বাড়ির পাথরগুলো হচ্ছে যে নিচে যে পাথরগুলো আছে সেগুলো হচ্ছে যে মানে কদিন ধরে যে কিচেনে প্রচুর চিটচিটে ভাব করছে। আর হচ্ছে যে পা দিয়ে চললে দেখি চিটচিটে ভাব হচ্ছে, আর যে টাইলসগুলো সাইডে রয়েছে সেগুলো দেখি চিটচিটে টাইপের হয়ে যাচ্ছে। চিমনি জ্বালানোর পরও দেখছি এই জিনিসটা কেন হচ্ছে আমি জানি না। তো সে কারণে আজকে প্ল্যান করলাম একদম সার্ফ জল করে একদম ঘষে মুছে সব পরিষ্কার করে ফেলবো আর কি। তো দেখুন বালিশের কভার টোভারগুলো সব খুলে ফেলেছি, সব ধুয়ে আজকে একদম ছাদে সব মিলে ফেলবো আর কি। তো 2 বালতি পুরো আজকে ধুয়েছি, তো মিলে দিচ্ছি আর কি। দেখুন ছেলের প্যান্টের পকেট থেকে একটা রেজার বেরোলো আর কি, স্কুলে মনে প্যান্টের পকেটে রেখেছিল, তো সেটা রেখে দিলাম। আর হচ্ছে যে মেলার পর আর কি দেখবেন, মেলার পর দেখি কিছুক্ষণ পর দেখি যে বৃষ্টি শুরু। মানে আমার মাথায় হাত আর কি, যে কি হলো, আমি এত ধুয়ে ফেললাম রোদটা দেখে, আর বৃষ্টি হয়ে শুরু হয়ে গেল। তবে কোথায় শুকাবে এত জামা কাপড়গুলো। তারপরে দেখলাম যে একটু বৃষ্টি শুরু হতে আমি একবার তুললাম, তারপরে দেখলাম যে আবার একটু রোদ বেরিয়েছে, মেঘলা হয়ে আছে। তো তারপরে আমি আবার মেলার পর একদমই প্ল্যান করলাম বৃষ্টি পুরো যাই করে আমি একদম তুলবো না, যতটা শুকাবে পরে আমি একদম তুলে নেব। তো আমি ওই 2-2:30 নাগাদ জামা কাপড়গুলো তুলেছি, তো মোটামুটি সবই শুকিয়ে গেছিলো, শুধু 2টো জিনিস বাদ দিয়ে। তো তো সেই কারণে দেখুন ধোয়া কমপ্লিট আর মেলাও কমপ্লিট। তো তারপর হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হবে আর কি, আবার এগুলো তুলে নেবো, আবার এগুলো মিলবে একবারই। তো ঘরে দেখুন ঝুল টুল ঝেড়ে টেড়ে একদম ঝাঁটিয়ে নিচ্ছি। তো এই ঝাঁটাটা কেন ইউজ করছি ঝাড়ুটা, এটা কারণটা পরে বলছি। তো তারপরে হচ্ছে যে অ্যাকোরিয়াম পরিষ্কার করব, নিচে আছে পাথরগুলো পরিষ্কার করব, কিচেনটা একদম ক্লিন করব, মানে এইসব ভেবেই রেখেছিলাম আর কি। তো সে কারণে বড়মশাইকে বলে রেখেছিলাম যে আজকে আমি টিউশন ছেলেকে দিয়ে আসবো, তুমি ছেলেকে নিয়ে আসবে, কারণ আমার আজকে অনেক কিছু কাজ আছে, আর মাঝে মাঝে একটু হেল্প করবে আমার। তো বলেছিল ঠিক আছে, তাই তো তাই। তো সে কারণে দেখুন সব ঝাঁটিয়ে সব একদম বাইরে বের করে দিচ্ছি, একদম সব ক্লিন করে নেবো। আর এদিকে হচ্ছে ছেলের কাছে টিউশন, তো তোকে একটু পরে ও আনতে যাবে। তো এরপর দেখুন অ্যাকোরিয়ামের এখানে দেখুন কোন শ্যাওলা হয়ে গেছে কেমন, মানে মাসে 2বার করে আমাকে অ্যাকোরিয়াম পরিষ্কার করতেই হয়, জলটাও নোংরা হয়ে যায় আর এরকম শ্যাওলাও পড়ে যায়। তো সে কারণে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে একদম ক্লিন করার পর আমার এদিকে হেল্পিং হ্যান্ড রয়েছে, ঠিক আছে, আমার ছেলে, তো পাশে আমি কাজ করছি, ও এই পাশেও কাজ করছে, মানে আমার কাজ করার থেকে আমার কাজটা বেশি বাড়াচ্ছে ও আর কি। মানে কাজ করছে, কিন্তু দেখুন কাজটা না করলেই ঠিক ছিল আর কি। পাথরগুলো তুলছে আবার জলের মধ্যে ফেলছে, এটাই ও কাজ করছে। তো দেখুন অ্যাকোরিয়ামটা একদম কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন পরিষ্কার করার পর মাছগুলো। তো তারপরে হচ্ছে এপাশে হচ্ছে যে মানে যেহেতু জল টলগুলো পড়েছে আর কি, আমার ছেলে দেখুন কী দেখাচ্ছে বলুন তো, কয়েন। অ্যাকোরিয়ামের মধ্যে যে ছোটো ছোটো 25 পয়সা 50 পয়সা ছোটো ছিল সব ও রেখেছে গুছিয়ে। তো এরপরে দেখুন নিচে জল পড়েছিল, আমার ছেলে হচ্ছে স্লিপ করছে আর কি, কাজ করছে। তো বালতির মধ্যে একটু সার্ফ আর একটু লাইটগুলো সব মিশিয়ে একদম রেখেছিলাম, ও দেখুন এগুলো মোছামুছি করে জল পড়েছিল, তারপর ওগুলোকে পরিষ্কার করছো। আমার ছেলে এদিকে হচ্ছে যে পরিষ্কার করার থেকে মানে কাপড়টা দিয়ে পরিষ্কার করার থেকে ও নিজের প্যান্টটা নিজের গাটা দিয়ে ভালো করে মুছছে আর কি, তো ওটাই করছে। তো এদিকে আমি হচ্ছে রান্নাঘরে হচ্ছে যে ভালো করে এগুলো টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ চিটচিটে ভাব হয়ে থাকে একদম। আমি বলতে গেলে রোজই রান্না করার পর একটু কাপড় দিয়ে মুছে নিই, কিন্তু কাপড় দিয়ে মুছলে দেখছি তাও চিটচিটে ভাব হয়ে থাকছে। তো ওই জন্য আমি চেষ্টা করলাম আজকে হচ্ছে সার্ফ জল করে একদম ভালো করে পরিষ্কার করে নেওয়া। আর এদিকে আমি বড় মশলার কাজে লাগিয়ে ফেলেছি, আর ওপরের দিকে আমার হাত যাচ্ছিলো না, ওকে বললাম তুমি একে একটু হেল্প করো। তো তারপর নামার পর আমি উপরে উঠে দেখলাম যে দেখুন পাথরটা, নিচের পাথরটা রোজ পরিষ্কার করে আমি দেখতে পাই, উপরটা আমার হাত যায় না, আর দেখতে পাই না, হাত যায় দেখতে পাই না।
তো সে কারণে উপরে দেখুন রোজই পরিষ্কার হয়, কিন্তু হাত বাড়িয়ে মুছি, কিন্তু দেখুন এভাবে কালো হয়ে চিটে রয়ে গেছে নোংরাটা। তো উঠে যদি না উঠতাম আমি হয়তো একটু দেখতেই পেতাম না এইভাবে হয়ে থাকে বলে। তো এরপরে ভাবলাম আমি প্রত্যেক 1 মাস বা 2 মাস অন্তর আমি চেষ্টা করব আমার এই টাইলসগুলো আমি সার্ফ জল করে আমি পরিষ্কার করে নেওয়ার। তাহলে হচ্ছে দেখবেন যতই আপনার বাড়ি 2 বছরও 10 বছরও 20 বছর ওটা কেন মনে হবে যেন নতুন চকচক করছে আর কি। সব কিছু পরিষ্কার থাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার তো ভালো লাগে। তো তারপরে দেখুন পাশে তো আমার ছেলে পরিষ্কার করছে, মুছামুছি করছে, আর রান্নাঘরটা কি দেখুন। তো এরপরে দেখুন ঝাড়ুটা এই কারণে এনেছিলাম যে লাস্ট একদিন যখন সব মোছামুছি হয়ে যাবে তো কিচেনে আমি একটু জল ঢেলে দেবো, নিচটা ভালো করে মোছার পর জল ঢেলে দেবো, কিচেনের পাশে একটা পাইপ রয়েছে ওখান থেকে জলটা বেরিয়ে যাবে, তো তারপর ঝাঁটিও পুরো বের করে দেবো। তো সেই কারণে ওই ঝাঁটাটা আজকে মানে দিয়ে ঘরটা ঝাঁটাচ্ছিলাম আর কি। তারপরে দেখুন ফ্রিজটা সরিয়ে ফ্রিজটা পিছনটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ সবসময় কিন্তু এই কাজগুলো করা সম্ভব হয় না। ফ্রিজের নিচটা বা এমনি হয়তো মুছে নিই, কিন্তু পিছনগুলো কিন্তু পরিষ্কার করা হয় না, তো হালকাভাবে টেনে আমি একদম পরিষ্কার করে নিলাম আজকে। তো আজকে অনেক কিছু কাজ করার জন্য একদম পুরো আমি ভিজেই গেছি আর কি। দেখুন এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি স্নান করার পরে বেসিনে ঠাকুরের বাসন টাসনগুলো ধুই, তো সেগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে বাথরুমে আমার ছেলে করছে স্নান করছে, দুষ্টুমি করছে, জল ওয়েস্ট করছে। ওকে শুধু আমি বকাবকি করছি তাড়াতাড়ি করো, কারণ এরপর আমি স্নান করব। তো এবারে দেখুন এগুলো পরিষ্কার করে নেবো, আর ওইদিকে ওর সঙ্গে আমি বকাবকি করছি আর কি, ও বাথরুমের ভেতর ঢুকে আছে। তারপরে দেখুন বেরিয়ে এসে দেখুন কী করছে, ডান্স দেখাচ্ছে। তো প্রথমে হচ্ছে যে ক্যামেরা ওনার আছে দেখেনি, চলে এসেছিলো, তারপর দেখুন টাওয়ালটা পরে এসছে আর কি। তারপর ওর গাটাগুলো মোছার পর ওকে ভালো করে এক প্যান্ট পরিয়ে দেবো, কারণ হচ্ছে ওর কাজটা আগে করা দরকার। তো ছেলেকে স্নান করে রেডি করার পর ওকে বলবো একটু বসো, তারপরে আমি চট করে স্নানটা করে পুজোটা দিয়ে ওকে খেতে দেবো আর কি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 12:30টার মতো বাজতে যায়। তো তারপরে আমি নিজে একটু স্নান করে নিলাম, স্নান করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম। তো পুজো দেওয়ার পর আজকের মতো আমার কাজটা কমপ্লিট, এরপরে আমরা সবাই খেয়ে নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।